সহ 5 দাবিতে জামায়াত ও 8 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। সনদ সইয়ের পরও আন্দোলনের সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশ মির্জা ফখরুল। নির্বাচনের দিন গণভোটে কমবে ব্যয়, বাড়বে ভোটার উপস্থিতি। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়ায় এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে অনড় অবস্থান। বিএনপির সংহতি। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। 2 দিন পর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালা শুরু। আগুনে 12,000 কোটি টাকা ক্ষতির দাবি রপ্তানিকারকদের। বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি। এবং ধারালো অস্ত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা। আলটিমেটাম শেষ হওয়ার আগেই জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস। ক্যাম্পাসে জানাজা। 2 দিনের শোক ঘোষণা।